কমেন্টে অনেকেই জানতে চেয়েছেন কবুতর এবং মুরগিকে আমি কী কী খাবার খেতে দিই আর সেই খাবারগুলোর দাম কীরকম হয়। তো আজকের ভিডিওতে সেই সম্পর্কে বলা হবে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কবুতরের জন্য এখানে আমি কিছু পরিমাণ রেজা আর বাজরা কিনেছি। তো রেজা হলো ৮০ টাকা কেজি আর বাজরা হলো ৯০ টাকা কেজি। আমি হাফ কেজি নিয়েছি, ২৫০ গ্রাম নিয়েছি। তো এখানে আছে কিছু পরিমাণ গম, আর গমটা হলো গিয়ে ৪৫ টাকা কেজি। যেহেতু পুরাতন গম, যার কারণে আমি আধা কেজি নিয়েছি, তেমনটা খেতে চায় না মুরগি কবুতর। আর এখানে ফিড ছিল, তো ফিডও নিয়েছি হলো ৮০ টাকা কেজি আর হাফ কেজি নিয়েছি। আর এখানে হলো কবুতরের এই মিক্সার খাবারটা, এটা কবুতর খুবই পছন্দ করে। আর এখানে কিছু পরিমাণ ভুট্টা ভাঙা মিক্সার আছে, ভুট্টা ভাঙাটাকে তেমনটা খেতে চায় না, এটা ফেলে দেয় আর সব খাবারই খেয়ে নেয় কবুতর। আমি এখানে ২ কেজি নিয়েছি আর ১৫৫ টাকা হলো কেজি, ১১০ টাকা হয় ২ কেজি খাবার। তো এই খাবারগুলো আমি বক্সের মধ্যে ঢেলে নিয়েছি, কারণ এই বক্সটা থাকে কবুতরের কাছে, মানে বারান্দায় থাকে, আর এই খাবারগুলো থাকে হলো খাটের নিচে। তো এখানে আমি কোনোভাবে এক হাত দিয়ে মোবাইল ধরছিলাম আর এক হাত দিয়ে খাবারগুলো ঢেলে নিচ্ছিলাম। খাবারগুলো ঢালতে পারিনি, যার কারণে অফ ক্যামেরায় ঢেলে নিলাম। আর এখানে এই সব খাবারগুলো দেখতে পেয়েছেন, এখানে রেজা আর বাজরা এই খাবারগুলো খুবই পছন্দ করে, বিশেষ করে যখন বাচ্চা ফোটে তখন। আর সন্ধ্যার সময় আমি কিনতে গিয়েছিলাম, তো এখন সব খাবারগুলো ঢেলে আমি, যেহেতু সন্ধ্যার সময় কবুতর মুরগির খাবার একদমই ছিল না, ওদেরকে খাবার দিতে পারিনি, যার কারণে এখন কিছু পরিমাণ খাবার ওদেরকে দিয়ে দিচ্ছি। দেখুন মুরগিটা কীরকমভাবে খাচ্ছে, আর মুরগিটা কিন্তু ক্ষুধার্ত, তাই খাবারগুলো খাচ্ছে। তাছাড়া মুরগিটা তেমন একটা খেতে পছন্দ করে না। আর মুরগিটা একদিন ডিম পেড়েছিল আর ৪ দিন পর আর ডিমের খবর নেই। তো দেখুন এই যে আমার এই একটা কবুতর ডিম পেড়েছে আজকে সন্ধ্যার পরে। যেই কবুতর জোড়াগুলো ডিম পেড়েছে ওদের এই বাচ্চাগুলো আমি দত্তক দিয়েছিলাম। আমার উপরে আরও কিছু কবুতর ছিল, তো ওদের কাছে দিয়েছি আর ওরা আবার ডিম পেড়ে ফেলছে। আর দত্তক দেওয়ার কারণ হলো বাচ্চাগুলো যখন ফুটেছিল তখন প্রচুর পরিমাণে মারামারি করছিল, যার কারণে বাচ্চাগুলোকে ঠিকভাবে খাওয়াচ্ছিল না। এরপরে আমি সবগুলো কবুতরকে অল্প অল্প করে খাবার দিয়ে দিচ্ছিলাম, যাতে রাতে একটু খেয়ে বাচ্চাগুলোকে খাওয়াতে পারে। এই যে দেখুন আরেকটা বাচ্চা, তো ওরাও দত্তক নিয়েছে, সবগুলোকে আমি একটা একটা করে বাচ্চা দিয়েছি। তো ২ জোড়াই আছে, ২ জোড়াকে ২টা বাচ্চা দিয়ে দিয়েছি। আর যারা রিয়েল বাবা মা তাদেরকে কোনো বাচ্চা দেওয়া হয়নি, তারা বাচ্চার যত্ন নিত না, প্রচুর মারামারি করতো নর্মাদি। তো যাই হোক, এখন আমি আমার এই কবুতর জোড়াটাকে কিছু পরিমাণ খাবার দিয়ে দেব, কারণ ওদেরকেও খাবার দেওয়া হয়নি, আমার কোনো খাবারই ছিল না সন্ধ্যার আগ মুহূর্তে বিকেলের দিকে। তো সবগুলো কবুতরকে আমি অল্প অল্প করে খাবার দিচ্ছিলাম। আর একদম উপরে আরেক জোড়া আছে, ওদের উপরে খাবার দেওয়া যাবে না, এত রাতে আমি চেয়ারে উপরে উঠবো না, কারণ পড়েও যেতে পারি আর পড়লে পা ভেঙে যাবে। শুধু একদম উপরে কবুতরের জোড়াকে আমি কোনো খাবার দিইনি, কারণ ওদের কোনো বাচ্চা নেই, ডিমও নেই, যার কারণে ওরা একটু ক্ষুধার্ত থাকলেও কোনো সমস্যা হবে না। কিন্তু বাচ্চাওয়ালা কবুতররা যদি ক্ষুধার্ত থাকে তাহলে বাচ্চাদের সমস্যা হবে, বাচ্চাদেরকে খাওয়াবে না, আর বাচ্চারা না খেলে কিন্তু মারা যাবে। যদিও একবেলা না খেলে কোনো কিছুই হবে না, তারপরও আমি কবুতরগুলো একটু বেশি যত্ন নিতে চাচ্ছি, কারণ আমার এর আগে প্রচুর পরিমাণ কবুতরের বাচ্চা মারা গিয়েছে এবং ডিম ফেটে গিয়েছে। পর্যাপ্ত পরিমাণ যত্ন নিয়েছি, যার ফলে এমনটা হয়েছে, তাই আমি রিস্ক নিতে চাইনি। কিছু পরিমাণ খাবার আমি আবার দিয়ে দিয়েছি। আর দেখুন এখানে আমি জায়নামাজ দিয়ে কবুতরকে ডেকে দিয়েছি, যাতে শীত থেকে এরা সুরক্ষা পায়, যাতে শীত না লাগে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।